যেমনই কালার এসছে তেমনই কিন্তু দেখতে অপূর্ব লাগছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম একটা দারুণ স্ন্যাক্স বানাতে, যেটা চটজলদি যেমন হবে তেমন কিন্তু পুষ্টিগুণে ভরা থাকবে। কারণ অনেক ধরনের সবজি দিয়ে এই স্ন্যাক্সটা বানাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য দুটো আলু আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এখন এই দুটোকে গ্রেট করে নেব। এই সময় কিন্তু বাজারে নতুন আলু উঠে গেছে, তার জন্য কিন্তু আলুর দাম অনেক কম। আর এই আলু দিয়ে যদি বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানো হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার এই গ্রেট করা আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এর সাথে আরো বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, তার মধ্যে গ্রেট করা গাজর, গ্রেট করা অল্প একটু বাঁধাকপি, আর তার সাথে ছোট্ট একটা সাইজের টমেটো কুচি। এছাড়াও গাছের ধনে পাতা আর কাঁচা লঙ্কাও রয়েছে, সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কুচিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এইসব সবজির সাথে একটুখানি পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমাদের বাড়িতে আজকে নিরামিষ, সেই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করছি না। তো চলুন এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিই। আর ব্যাটারটা তৈরি করব সম্পূর্ণ এই সমস্ত সবজি দিয়ে। তো একটা পাত্রের মধ্যে সমস্ত সবজি নিয়ে নিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম বাটি, এক বাটি থেকে একটু কম নিয়ে নিলাম সুজি, এই একই বাটির মাপে নিয়ে নিলাম বেসন, অল্প একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। দেখুন সমস্ত কিছু মিশিয়ে নেওয়াতে দেখতেও কত সুন্দর লাগছে, কারণ কালারফুল সমস্ত ধরনের সবজি রয়েছে এর মধ্যে। তো চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা ধনে, এক চিমটি হিং, সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল। একদম লো আছে হালকা করে ভেজে নেব। এবার এই হালকা ভাজা মশলাগুলোকে সরাসরি মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। এতে করে কিন্তু এই টিফিনটা খেতে দারুণ লাগবে। আমি এটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। একটাই কারণ আপনাদের বলে দিই, আমি এখানে যে সব মশলাটাকে মিশিয়ে নিলাম, এতে করে কিন্তু খুব ভালোভাবে মেশানো গেল। তবে আপনারা চাইলে কিন্তু সরাসরি কড়াইতেও মিশিয়ে নিতে পারেন, কারণ এটাকে আমি কড়াইতেই ঢালবো। তবে কি বলুন তো, এর মধ্যে যেহেতু সুজি আর বেসন আছে, কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম একটা ডো মতো তৈরি হয়ে যায়, তখন সবটা ভালোভাবে মেশে না। যেহেতু এর মধ্যে সুজি আর বেসন রয়েছে, তাই জোট বাঁধতে কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করাতে এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে সেট হতে দেবো। আর সেই পাত্রটার গায়ে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে সেট হওয়ার পরেও সুন্দরভাবে উঠে আসে। এবার এটাকে সরাসরি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাবে খুন্তিটা দিয়ে সেট করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে সঙ্গে সঙ্গে কিন্তু জমে যাবে। দেখুন যতটা সম্ভব আমি খুন্তি দিয়ে সমান করে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। স্প্যাচুলা থাকলে কিন্তু খুব ভালোভাবে সেট করা যায়। কিছুক্ষণ রাখাতেই কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। উপরটা দেখুন, এই যে চাপছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার এটাকে আমি এই পাত্র থেকে ছাড়িয়ে নেবো, তার জন্য ছুরি দিয়ে চারদিকটা একটুখানি এই যে ফাঁকা করে দিচ্ছি, এতে করে কিন্তু সহজে বেরিয়ে আসবে। উল্টে দিলাম, এই দেখুন দারুণ ভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো, তবে এখানে বলে রাখি আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার চলুন আপনাদের এক পিস তুলে দেখাই। এই দেখুন কত সুন্দর সেট হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, কারণ কালারফুল সবজি থাকার জন্য বেশি ভালো লাগছে। এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল, সেটাকে ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো ঘি বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ভালোভাবে এই সাইডটাও যেমন ভেজেছি, এই সাইডটাও ভাজছি, একইভাবে কিন্তু এই সাইডটাও ভাজবে। এই যে দেখুন এই সাইড গুলোও ভেজে নেব। তাই এগুলোকে আবার দাঁড় করিয়ে দিই। যেমনই কালার এসছে তেমনই কিন্তু দেখতে অপূর্ব লাগছে। তো এগুলো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি সব দিকটাই। এই দেখুন উপরটা কিন্তু হালকা একটা মুচমুচে ভাব রয়েছে,
কি সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু। এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য কিন্তু কুট্টুস আর বাবাও চলে এসেছে এদিকে। My daddy and me come here. কুটুস এসে গেছি আবার সাবিত্রী কিচেন রান্না করে। No. খেতে হবে। Say English. সে ইংলিশ, ইউ সে ইংলিশ। তুমি যে খাবার বানিয়েছো দেখে তো জিভে জল এসে গেল। হ্যাঁ, খাওয়ার আগে জিভে জল এসে গেল। এ না বাবা, এটা খেয়ে দেখো তো। কুট্টুস কেমন লাগছে? একটু ঝাল কিন্তু টেস্টি। দেখতে খুব সুন্দর, এটা খুব নরম। সস দিয়ে খেয়ে দেখ কেমন লাগে। ফাটাফাটি। সবজি ভরা রয়েছে এর মধ্যে। এটা খুব নরম, এটা খুব টেস্টফুল হয়েছে। তো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং সবজি দিয়ে বিশেষ করে এই টিফিনটা বানিয়েছি। আপনারা একবার বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।